প্রথম ক্লাসে আমরা দেখেছি আসলে অপারেটরস জিনিসটা কি এবং তার ক্লাসিফিকেশনস যদিও আমরা বিস্তারিতভাবে জানিনি, শুধু এটুকু জেনেছি যে বাই নাম্বার অফ অপারেন্টস তাকে 3 ভাগে ভাগ করা হয়, আর একটা হচ্ছে বাই পারপাস, যেটা আমরা বেশ কয়েকটা ভাগ দেখতে পাচ্ছি এখানে। কিন্তু আমাদের মনে কনফিউশন জাগে তখন যখন আমরা এক এক ওয়েবসাইটে এক এক রকম ক্লাসিফিকেশন দেখি। সব কনফিউশন যেন আপনাদের দূর হয়ে যায় সেজন্যই অপারেটরস টপিকটাকে এত গুরুত্ব দিয়ে আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা নিব, আমরা এখানে কম্প্যারিজন অপারেটর সম্পর্কে ধারণা নিব, লজিক্যাল অপারেটর সম্পর্কে ধারণা নিব, স্ট্রিং অপারেটর সম্পর্কে ধারণা নিব, রিলেশনাল অপারেটরস, এরপরে আছে অর্ডার অফ অপারেশনস, অপারেটর প্রসিডেন্স বলা হয় যাকে। এরপরে আমাদের ভিতরে যে কনফিউশনগুলো জাগে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা কিছু উদাহরণ দেখব, শিফট নিয়ে আমাদের ভিতরে যত কনফিউশন আছে সেগুলো দূর করব। এরপরে বাইনারি নিয়ে হালকা পাতলা আলোচনা করব, খুব বেশি বিস্তারিত যাব না। এরপর আদার্সে আমি আরও কিছু বিষয় অ্যাড করে রেখেছি। তো আমরা সব বিষয়গুলোই আলোচনা করব, কিন্তু কিছু কিছু বিষয় আমি বলে দেবো যে এই বিষয়গুলো আপনার এখন জানার দরকার নেই। দেখুন, প্রথমে আপনাকে সব জানতে হবে, সব পারতে হবে বিষয়টা এমনটা না, কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আপনার জানা থাকতে হবে যে এই জিনিসটা এই কাজে লাগে। তারপরে আপনি পরবর্তীতে যখন সময় পান তখন ওইটা শিখে নেন, কিংবা যখন দরকার হয় তখন সেটা শিখে নেন। একবারে শেখার আপনার দরকার নেই। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করা যাক। আমরা প্রথমেই চলে যাব অ্যারিথমেটিক অপারেটরে। অ্যারিথমেটিক অপারেটরটা আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাব এবং সেখান থেকেই আমরা মূলত শিখে নিব। তো আমি চলে যাচ্ছি কোড এডিটরে। এখানে আমি আগে থেকে কমেন্ট করে রেখেছি অনেক কিছু। কমেন্ট কি সে জিনিসটা আপনারা সকলেই জানেন, তো সে বিষয়ে আর বিস্তারিত আমি আলোচনা করতে চাচ্ছি না। এখন হচ্ছে আমি কমেন্ট করে রেখেছি জাস্ট কোশ্চেনগুলো, যে আমরা কি কি করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কি করব, যে পারফর্ম এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অন দ্য নাম্বার 5 and 8। অর্থাৎ কি, 5 এবং 8 দুটো সংখ্যা আছে, সেই সংখ্যা দুটো আমরা যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব। আমরা করে দেখি। আমরা বোঝার সুবিধার্থে এখানে আমরা কি করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। লেট এক্স ইজ ইকুয়াল টু 5। আপনি ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম দিতে পারেন। লেট ওয়াই ইজ ইকুয়াল টু 8। যেহেতু মানটা দেওয়া আছে আমরা মানটা সেই অনুযায়ী দিচ্ছি। এখন আমরা যদি চাই যোগ করতে, তখন আমরা কি করব, সাপোজ আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, সেটার নাম দিচ্ছি জেড। এবং এটার মধ্যে আমরা মূলত কি করব, এটার মধ্যে হচ্ছে আমরা যোগটা করব। তো যোগ করব কার কার, আমরা যোগ করব হচ্ছে এক্স এবং ওয়াই এর। তো আমরা এখানে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই। আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ অলরেডি আমরা এসব ব্যাপারে বিস্তারিতভাবে পূর্বে আলোচনা করেছি। এখন আমরা এই জিনিসটা ডিসপ্লে করতে যাচ্ছি। তো পূর্বে আমরা যত ডিসপ্লে করেছি বেশিরভাগই করেছি এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেথডের মাধ্যমে, কিন্তু এখন আমরা মূলত করব কনসোলের মাধ্যমে। তো কনসোল ডট লগ, অ্যান্ড এর মধ্যে আমরা কি করব, আমরা এই যেখানে আমরা ক্যালকুলেশনটা করেছি সেটা এখানে দিয়ে দিব জেড। এরপরে শেষে অবশ্যই একটা সেমিকোলন দিব। আমরা সরাসরি ব্রাউজারের এখানে স্ক্রিনের উপরে রাইট বাটনে ক্লিক করব এবং ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে গিয়ে ইন্সপেক্ট থেকে আমরা এখানে কনসোলে যাব। কনসোলে গেলে আমরা এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছি। এখানে 5 এবং 8 যুক্ত করে 13 ফলাফল দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ওয়াই এর মানটা সাপোজ চেঞ্জ করে দিই, এখানে যদি 10 দেই এবং সেভ করে নেই, আমরা দেখতে পাচ্ছি 15 দেখাচ্ছে এখানে। তো এখানে প্লাস যে অপারেটরটা সে কি করছে, মূলত এক্স এবং ওয়াইকে যোগ করছে। এরপর যদি বিয়োগের কথায় আসি, যে এক্স থেকে ওয়াই আমরা বিয়োগ করতে চাই, তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট এখানে একটা মাইনাস সাইন দিয়ে দেব, আর যা কিছু আছে সব কিছু একই থাকবে। তো আমরা ফলাফল কি দেখতে পাচ্ছি, -5। অর্থাৎ এক্স থেকে ওয়াই বাদ গেলে, 5 থেকে 10 বাদ গেলে কত হয়, -5। এরপরে যদি আমরা সেম জিনিসটাকে গুণ করে দেখি, তো গুণ করার জন্য আমাদের কি দিতে হবে, একটা অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে। এবং আমরা যদি এটা সেভ করে নেই, আমরা কি দেখতে পাচ্ছি, 50। অর্থাৎ 5 × 10 ইজ ইকুয়াল টু হয় 50। আমরা যদি এটা ভাগ করে দেখি, যে আমরা চাচ্ছি এটা ভাগ করতে, হ্যাঁ, যাকে বলা হয় ডিভিশন, তো আমরা এখানে ভাগের চিহ্নটা এভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা সেভ করে নিব, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি 0.5। অর্থাৎ আমরা এক্সকে যখন ওয়াই দ্বারা ভাগ করি তখন 0.5 হয়। সাপোজ আমরা যদি উপরে 10 দিয়ে দিই এবং নিচে 5 দিয়ে দিই, কি আসে আনসার, এবং আমরা সেভ করে দেখছি আনসার আসছে 2। অর্থাৎ 10কে মানে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলে, 5 দ্বারা ভাগ করলে আনসার কত আসে, 2। এগুলো সিম্পল ম্যাথমেটিক্স, আমরা স্কুল লেভেলে যা করেছি সেগুলোই। তো আশা করি যোগ, বিয়োগ, গুণ, ভাগ কীভাবে করে সেই জিনিসটা সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে।
এরপরে আমরা এই জিনিসটাই কেটে নিচ্ছি, আমরা বোঝার সুবিধার জন্য আমরা এখানে এই জিনিসটা পেস্ট করে নিচ্ছি যাতে বারবার টাইপ করতে না হয়। তো দ্বিতীয় প্র্যাকটিসটা কি আমাদের? প্র্যাকটিস উইথ এক্সপোনেনসিয়েশন, ডিভিশন, মডিউলাস, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। তো আমরা এখানে কি করব? আমরা প্রথমেই করব এক্সপোনেনসিয়েশন। এক্সপোনেনসিয়েশন বলতে কি বোঝায়? যেটাকে আমরা পাওয়ার হিসেবে চিনি, সূচক হিসেবে আমরা পড়েছি। তো আমরা যদি চাই সাপোজ এখানে 10 এবং এখানে y এর মান 2 দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখন আমরা চাচ্ছি কি যে x এর পাওয়ার হিসেবে কাজ করবে 2। তো এখানে জাস্ট আমরা এক্সপোনেনসিয়েশন সাইন দিয়ে দেব, যেটা হচ্ছে ডাবল অ্যাস্টেরিস্ক চিহ্ন, এবং এটা সেভ করে নিব। আমরা আনসার কি দেখতে পাচ্ছি? 100। অর্থাৎ 10কে যখন আমরা স্কোয়ার করি বা 10-এর পাওয়ার যখন আমরা 2 দেই তখন কি আনসার আসে? 100। সাপোজ আমি এখানে নিয়ে নিচ্ছি 3 এবং এখানে আমি নিয়ে নিচ্ছি 3, মানে 3-র পাওয়ার 3, যাকে আমরা কিউব হিসাবে জানি। তখন কি আনসার আসবে? যদি সেভ করি আনসার আসে কি? 27। 3-এর পাওয়ার যখন আমরা 3 দেই, কিউব করি, তখন কি আসে? 27। আমরা যদি 3-এর পাওয়ার এখানে 3 না দিই, আমরা যদি 5 দিতে চাই, তখন যদি আমরা সেভ করি আমরা দেখতে পাচ্ছি 243। তাহলে আশা করি এক্সপোনেনসিয়েশন সাইনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আসি আমরা ডিভিশন অলরেডি উপরেই আমি লিখে দিয়েছি, একবার 2বার লেখা হয়ে গেছে। এরপরে দেখি আমরা মডিউলাস বলতে আসলে কি বোঝায়? মডিউলাস বা রিমাইন্ডার, এটা হচ্ছে ভাগশেষ। আমরা ছোটোবেলায় যখন ভাগ করেছি ভাগফল বের হতো একটা আর ভাগশেষ বের হতো একটা। তো যে ভাগশেষটা বের হয় সেটাকে বলা হয় মডিউলাস। সেটা আমরা কীভাবে বার করতে পারি? সেটা হচ্ছে আমরা মডিউলাস সাইনের মাধ্যমে বের করতে পারি। মডিউলাসকে আমরা অনেক সময় বলে থাকি পার্সেন্টেজ। তো এটাই হচ্ছে মডিউলাস সাইন, এবং এটা আমরা যদি সেভ করে নেই আমরা কি দেখতে পাচ্ছি? 3। অর্থাৎ যখন আমরা এক্সকে ওয়াই দ্বারা ভাগ করব, যখন আমরা 3কে 5 দ্বারা ভাগ করব, তখন ভাগশেষ থাকবে 3। আমরা যদি এখানে 3 না নিয়ে সাপোজ আমরা নিচ্ছি 10 এবং এখানে আমরা নিচ্ছি 3, এবং এই জিনিসটা যদি যখন আমরা সেভ করে নিচ্ছি তখন 3 দ্বারা 10কে ভাগ করা হচ্ছে, ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। তো আশা করি ভাগশেষ সম্পর্কে আপনাদের কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমরা দেখব কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট জিনিসটা বোঝার জন্য আমি বাকিটুকু কেটে দিয়েছি। সাপোজ এখানে আমরা এক্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এবং তার মান আছে 10। আমরা চাচ্ছি কি এর পরের সংখ্যাটা জানতে। তো আমরা কিভাবে জানতে পারবো? আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিয়েছি সেটাই এখানে লিখব এবং এখানে একটা প্লাস সাইন দিব। সাইন দেওয়ার পরে আমরা এটা সেভ করে নিব। আমরা দেখতে পাচ্ছি 11 দেখা যাচ্ছে। এখানে অবশ্যই আমরা এক্স লিখে দেব, কারণ আমাদের ভেরিয়েবল হচ্ছে এক্স, যেহেতু আমরা এক্স ডিসপ্লে করতে যাচ্ছি। এখন যদি আমরা ডিক্রিমেন্ট করি, ঠিক সেম জিনিসটা আমরা এখানে জাস্ট মাইনাস দিব এবং সেভ করব, যে আমরা 10-এর পূর্বে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বেরোবে। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আইডিয়াটা আপনাদের কমপ্লিট হয়েছে আশা করি। আমি এটুকু কেটে দিচ্ছি। এরই সাথে সাথে আমাদের অ্যারিথমেটিক অপারেটরসের যে পার্টটি আছে সেই পার্টটি আমাদের শেষ হলো, অ্যারিথমেটিক পার্ট। তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা মাথায় রাখবো, যে অ্যারিথমেটিক অপারেটরস পারফর্ম অ্যারিথমেটিক অন নাম্বারস, লিটারালস অর ভেরিয়েবলস কি জিনিসটা সম্পর্কে আমি কিন্তু অলরেডি আলাদা একটা ভিডিওই করেছি, সেই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। A typical arithmetic operation operates on two numbers. The two numbers can be literals or variables or expressions. Arithmetic অপারেটরগুলো সাধারণত কয়টি সংখ্যার মধ্যে হয়ে থাকে? সাধারণত দুটি সংখ্যার ভিতর হয়ে থাকে, এবং এই দুটি সংখ্যা লিটারাল হতে পারে, ভেরিয়েবল হতে পারে, অথবা এক্সপ্রেশনস হতে পারে। আমরা লিটারাল আর ভেরিয়েবল আর এক্সপ্রেশনস কিভাবে হতে পারে আমরা যদি দেখি, আমি উদাহরণটা আবার একটু লিখছি। লেট x is equal to 5, এটাই আমি প্রিন্ট করতে চাচ্ছি console.log, অ্যান্ড এর মধ্যে আমি লিখে দিচ্ছি x। আমি এটা সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? 5 দেখতে পাচ্ছি। এখন আমাদের নোটসে যা বলা হয়েছে যে কি, দ্য টু নাম্বারস ক্যান বি লিটারালস অর ভেরিয়েবলস অর এক্সপ্রেশনস। এই যে দুটো নাম্বার আমরা নিয়েছি সেটা লিটারাল হতে পারে, ভেরিয়েবল হতে পারে, এক্সপ্রেশন হতে পারে। তো এখানে আমরা যেটা প্রিন্ট করেছি এটা হচ্ছে কি এক্স। এই যে এক্সটা নিয়েছি এটা কি একটা ভেরিয়েবল, আর এখানে 5 যে নিয়েছি সেটা কি একটা লিটারাল ভ্যালু। এখন এক্সপ্রেশনের সাথে আমরা তাহলে কিভাবে যোগ করব? তো এখানে কি হচ্ছে, একটা আমরা ভেরিয়েবল এবং আর একটা হচ্ছে লিটারাল, এই দুটোকে যোগ করছে কে? অপারেটর ইকুয়াল। অপারেটর বেশিরভাগ ক্ষেত্রে কি করে? দুটো নাম্বারের সাথে কাজ করে। অপারেটর এক্সপ্রেশনসের সাথেও কাজ করে। কিভাবে কাজ করে আমরা যদি দেখি, আমরা কি জানি যে এই যে এই পুরাটাকে বলা হয় এক্সপ্রেশনস। তো এই এক্সপ্রেশনসের সাথে আমরা চাচ্ছি কি আর একটা নাম্বার যোগ করতে। তো এক্সপ্রেশনসটা হচ্ছে কি এক্স ইকুয়াল 5। তো কিভাবে আমরা যোগ করতে পারি? আমরা জাস্ট সিম্পলি এখানে লিখে দিলাম লেট, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং সেটার নাম দিলাম জেট। এবং এই জেটের সাথে আমরা কি করতে চাচ্ছি, আমরা যে প্রথমে এক্স
মানে এই যে এক্সপ্রেশনসটা সেটা যোগ করতে যাচ্ছি। তো আমরা এর নামটা দিয়ে দিচ্ছি ভেরিয়েবলের এক্স এবং এর সাথে যোগ করব সাপোজ আমি যে কোনো একটা সংখ্যা 10 এবং এটি আমি সেভ করে নিচ্ছি। এখন পর্যন্ত 5ই দেখাচ্ছে কারণ আমরা এখানে কনসোলের মধ্যে এক্স দেয়া আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি জেড প্রিন্ট করতে। তো আমরা এখানে জেড লিখে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার হচ্ছে 15। এখানে আসলে বিষয়টা ঘটছে কি, উপরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, এটা পুরোটা হচ্ছে কি একটা এক্সপ্রেশনসের প্রথম পার্টটা হচ্ছে কি একটা ভেরিয়েবলস ভ্যালু আর একটা হচ্ছে লিটারালস ভ্যালু, এবং দ্বিতীয়টাতে আমরা কি করেছি সেই এক্সপ্রেশনসের সাথে আমরা কি করেছি আমরা আরেকটা ভ্যালু অ্যাড করেছি এবং ফাইনালি আমরা এই জেডকে ডিসপ্লে করেছি। তো আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আমরা আরেকটু দেখি যে নাম্বারস আর নট নাম্বারস ইফ দে আর ডিফাইন্ড অ্যাজ স্ট্রিংস অ্যান্ড ক্যান কজ ক্যালকুলেটিং টু গো রং। অর্থাৎ এখানে আমরা কি করেছি, এক্সের একটা ভ্যালু দিয়ে দিয়েছি 5 কি একটা নম্বর। এখন আমরা যদি এই নম্বরটাকে একটা স্ট্রিং হিসাবে লিখি, একটা যদি স্ট্রিংয়ের ভিতরে লিখি, এরপরে যদি আমি সেভ করি, এখন কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশন চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? কারণ আমরা এক্সের মধ্যে মূলত যে মানটা নিয়েছি সেটা স্ট্রিং হিসাবে দেখাচ্ছে এবং এই স্ট্রিংটা অর্থাৎ 5টা কোনো ক্যালকুলেশন করে না, সরাসরি এই 5টা কী করছে এক্সের এখানে চলে আসছে এবং এই এক্সের এখানে চলে আসার পরে এই 5টা সরাসরি 5 হিসেবেই এখানে প্রিন্ট হয়েছে, এখানে কোনো ক্যালকুলেশন হয় নাই, যে কারণে প্রথমে এই 5 দেখা যাচ্ছে এবং প্লাসের পরে 10, 5 আর 10, এখানে মূলত 5 আর এই পুরোটা যোগ হয় নাই, 5টা সরাসরি এক্সে চলে এসেছে এবং সরাসরি এখানে বসে গিয়েছে, কোনো ক্যালকুলেশন এখানে হয় নাই। তো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে যে নাম্বারস আর নট নাম্বারস ইফ দে আর ডিফাইন্ড অ্যাজ স্ট্রিংস। যদি স্ট্রিংস হিসাবে আমরা নাম্বার নেই তখন সেই নাম্বারটা আসলে নাম্বার থাকে না, তখন সেই নাম্বারটা একটা স্ট্রিং বা একটা টেক্সট হয়ে যায় শুধু, যেটার কোনো ক্যালকুলেশনে সহযোগিতা করে না। এরপরে আছে অপারেন্ট, অপারেটর, অপারেন্ট, বিষয়টা সম্পর্কে ধারণা পূর্বেই ক্লিয়ার করেছি, বিস্তারিতভাবে আর না যাই। এরপরে আছে অর্ডার অফ অপারেশন, আমরা এই বিষয়টি সম্পর্কে পরবর্তীতে জানবো যে আমরা যখন ম্যাথ করি আমরা অনেক অনেক অপারেশন এখানে করতে পারি, প্লাস করতে পারি, এরপরে মাইনাস, এরপরে মাল্টিপ্লিকেশন, এরপরে ডিভিশন, বিভিন্ন কিছু করতে পারি। তো এক লাইনের ভিতরে যখন অনেক ম্যাথ চলে আসবে তখন আমরা কোনটার গুরুত্ব বেশি দেব? আমরা যখন বীজগণিতে ম্যাথ করতাম তখন কি আমরা একটা নিয়ম মেনে চলতাম, ছোটবেলায় শিখেছি বদমাস, তার মাধ্যমে আমরা মূলত বোঝার চেষ্টা করতাম যে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে ডিভিশনের কাজ, এভাবে আমরা করতাম। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও এরকম কিছু নিয়ম আছে, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা এই লেকচার সিরিজ থেকে পরিষ্কার ধারণা নিতে পারবো আশা করি। তো এর সাথে সাথে শেষ হলো আমাদের অ্যারিথমেটিক অপারেটরস। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরসে। অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কি করে? অ্যাসাইনমেন্ট অপারেটরস অ্যাসাইন ভ্যালিউজ টু জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস। একটা অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে? সে অ্যাসাইন করে দেয়। কি অ্যাসাইন করে দেয়? ভ্যালিউজ। কাকে অ্যাসাইন করে দেয়? জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলকে। তো আমরা যদি সরাসরি আমাদের উদাহরণ থেকেই দেখি, এখানে আমরা এই যে প্রথম যে স্টেটমেন্টটা নিয়েছি, এই স্টেটমেন্টে এখানে কি আছে? লেট একটা কিওয়ার্ডস, এক্স একটা কি ভেরিয়েবল, ইকুয়াল একটা কি অপারেটর, এবং এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালিউ বলতে পারেন, এই ভেরিয়েবলের ভ্যালিউ, এবং শেষে আমরা একটা সেমিকোলন দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরস এখানে কি করছে? এখানে অপারেটর কোনটা? ইকুয়ালটা এখানে মূলত কি করে দিচ্ছে? অ্যাসাইন করে দিচ্ছে। কি অ্যাসাইন করে দিচ্ছে? এক্স ভেরিয়েবলের ভ্যালু কি 5, অর্থাৎ ইকুয়াল সাইনটা এখানে অ্যাসাইন করে দিচ্ছে এক্স ভেরিয়েবলের ভ্যালিউ। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কি আছে? জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস 10, এখানে ইকুয়াল একটা অপারেটর আছে আর একটা আছে কি প্লাস। তো এখানে ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করে কে দিচ্ছে? জেড দিচ্ছে। এখানে এক্স কিন্তু ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে না, নির্দিষ্ট করে দিচ্ছে না, এখানে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে ইকুয়াল সাইনটা। এখানে প্লাস চিহ্নটা কিন্তু ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে না, এখানে ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছে কে? ইকুয়াল চিহ্নটা। অর্থাৎ ইকুয়াল চিহ্নটা হচ্ছে এখানে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর, আর প্লাসটা হচ্ছে কি? অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরস বেসিক্যালি কি করে সেই জিনিসটা সম্পর্কে আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা একটা একটা করে কিছু কিছু বিষয় দেখব। এখানে অনেক একটা বড় লিস্ট রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটরসের। তো এই লিস্টের মধ্য থেকে আমরা সবগুলো বিষয়ই এখন শিখবো না এবং এখন শেখার উপযুক্ত সময়ও না, জাস্ট আমরা জেনে রাখতে পারি, একবার চোখ বুলিয়ে রাখতে পারি যে কি কি আছে। তো আমরা এখান থেকে মূলত যেটা শিখব সেটা হচ্ছে রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট পর্যন্ত, এই পর্যন্ত আমরা শিখবো। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আপাতত এখনই জানবো না, তবে আমি হালকা করে একটু টাচ দিয়ে যাব। তো সরাসরি আমরা কোড এডিটরে চলে যাচ্ছি, আমি এগুলো কেটে দিচ্ছি এবং
সেভ করে নিচ্ছি। আমরা কনসোলে দেখতে পাচ্ছি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটরসের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি কি করেছি, আগে থেকেই কমেন্ট করে রেখে দিয়েছি যে কোন কোন প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছি, যাতে আপনাদের বোঝাতেও সুবিধা হয় এবং বিষয়গুলো অনেক বেশি গোছালো মনে হয়। তো প্রথমেই কি বলা হয়েছে, অ্যাসাইন 10 টু আ ভেরিয়েবল। একেবারে সিম্পল, আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা ইকুয়াল। তো সেটার কথা এখানে বলা হয়েছে অ্যাসাইন 10 টু আ ভেরিয়েবল। তো আমরা প্রথমে কি করব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। এখানে বোঝার সুবিধার জন্য এক্সাম্পল আমি একটা দিয়ে রেখেছি। আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি লেট এক্স, এক্স ইজ ইকুয়াল টু 10। আপনি যে কোনো কিছু নিতে পারেন। তো আমাদের কাজটা ছিল কি এখানে অ্যাসাইন 10 টু আ ভেরিয়েবল। তো এই 10টাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। সেই ভেরিয়েবলটা কি এক্স। আমাদের প্রবলেম নাম্বার 1 সলভ হয়ে গেছে এর সাথে সাথে। তো 2 নম্বরে কি আছে, অ্যাড 5 টু আ ভেরিয়েবল, অর্থাৎ একটা ভেরিয়েবলের সাথে 5 যুক্ত করতে হবে। তো এখানে আমার একটা এক্সাম্পল দেয়া আছে। সাপোজ আমি তারপর লিখে নিচ্ছি লেট এক্স ইজ ইকুয়াল টু 10। এক্স একটা ভেরিয়েবল এবং তার মান দেওয়া আছে কত, 10। তো আমার কাজ কি হচ্ছে, এই ভেরিয়েবলের সাথে এক্স ভেরিয়েবলের সাথে 5 যোগ করব। তো আমি কিভাবে করতে পারি, সিম্পলি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, যেহেতু 5 যুক্ত করতে বলা হয়েছে, অর্থাৎ প্রথম যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে নিয়েছি সেই ভেরিয়েবলটাকে আমরা আবার রিডিক্লেয়ার করেছি। এবং এটাকে আমরা যদি ডিসপ্লে করি console.log, এবং আমরা ডিসপ্লে করতে চাচ্ছি কি এক্স এর ভ্যালু। তো এক্সটা আমরা এখানে লিখে দিচ্ছি, সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি 15, অর্থাৎ 10-এর সাথে 5 যুক্ত হয়ে গিয়েছে। তো এই জিনিসটাকেই আমরা আরেকটু সংক্ষেপে লিখি। সেই সংক্ষেপটা কি, যে এক্স একটা প্লাস সাইন এবং একটা ইকুয়াল সাইন, তারপরে আমরা কি দিব, এর সাথে কি যুক্ত করতে বলা হয়েছে, 5 যুক্ত করতে বলা হয়েছে। তো আমরা 5 দিয়ে দিব, একটা সেমিকোলন দিয়ে দিব এবং সেভ করে নিব। আমরা আনসার কি দেখতে পাচ্ছি, সেম 15। অর্থাৎ এখানে কি ঘটছে, এখানে মূলত সেম জিনিসটা এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, ওটারই একটা সংক্ষিপ্ত রূপ প্লাস ইকুয়াল, এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। তো আশা করি বিষয়টি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এরপরের উদাহরণে আমরা চলে যাব। সেখানে কি আছে, সাবট্রাক্ট 3 ফ্রম আ ভেরিয়েবল, অর্থাৎ একটা ভেরিয়েবল থেকে আমাদের 3 বিয়োগ করতে হবে। তো আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এবং সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। সাপোজ একটি ভেরিয়েবল লেট এক্স ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি 10, console.log, অ্যান্ড এর মধ্যে আমরা এক্সকে ডিসপ্লে করতে যাচ্ছি। তো আমরা সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি, এক্স এর মান 10। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে আমাদের 3 বিয়োগ করতে হবে। তো 3 বিয়োগ করার জন্য আমরা কি করব, আমরা সরাসরি প্রথম এখানে এক্স যে আমরা ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলটা আমরা এখানে রিডিক্লেয়ার করে নিচ্ছি এবং এটার মান আমরা কি দিতে চাচ্ছি, যেহেতু বিয়োগ করব তাহলে এক্স থেকে 5 বিয়োগ যাবে, সরি 5 না, এখানে 3 বিয়োগ করতে বলা হয়েছে, 3 বিয়োগ যাবে। যেটা বিয়োগ করতে বলা হবে সেটা, অথবা কিছু না বলা হলে আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। তো এটা যদি করি, এরপরে যদি সেভ করি, তাহলে আমরা 7 দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথমে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিয়েছি সেটা যখন রিডিক্লেয়ার করেছি, দ্বিতীয়বার আমরা মানে শেষ দিকে আমরা যেটা করেছি সেই জিনিসটাই এখানে শো করছে, যেহেতু প্রোগ্রামগুলো উপর থেকে নিচের দিকে এক্সিকিউট হচ্ছে। এখন এই জিনিসটাকে একটু সংক্ষিপ্তভাবে লেখা হয় কিভাবে, যে এক্স মাইনাস ইকুয়াল এক্স মাইনাস ইকুয়াল এবং কত বিয়োগ করতে বলা হয়েছে, 3, এবং এই জিনিসটাকেই একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি, সেভ করে নিচ্ছি এবং আমরা আনসার একই দেখতে পাচ্ছি। অর্থাৎ সেম জিনিসটাকেই একটু এইভাবে লেখা হয়েছে, আর কিছুই না। এটা কেটে দিচ্ছি। এরপরে আমাদের আছে কি, আমরা দেখি মাল্টিপ্লাই এ ভেরিয়েবল বাই 4। একটা ভেরিয়েবল নাও এবং সেই ভেরিয়েবলটাকে কি করো, মাল্টিপ্লাই করো, গুণ করো। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি লেট, এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারেন। লেট এক্স ইজ ইকুয়াল টু 5 এবং আমরা কি করব, যেহেতু এই ভেরিয়েবলটাকে কি করতে হবে, গুণ করতে হবে 4 দ্বারা। তো প্রথমে আমরা এটা প্রিন্ট করে নিচ্ছি console.log। আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন যাতে আপনাদের হাত আয়ত্তে চলে আসে। তো আমরা এটা সেভ করে নিচ্ছি এবং আমরা কি দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি। তো আমাদের বলছে কি যে এই ভেরিয়েবলটাকে 4 দ্বারা গুণ করতে হবে। তো আমরা কিভাবে গুণ করতে পারি, প্রথমে আমরা সিম্পলি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 4, সেমিকোলন দিয়ে দিচ্ছি, সেভ করে নিচ্ছি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 20, ঠিকঠাকভাবে কাজ করছে। তো এই জিনিসটাকেই আমরা আরেকটু সংক্ষিপ্তভাবে লিখতে পারি, সেটা কি এক্স
অ্যাস্টেরিস্ক চিহ্ন, ইকুয়াল, এবং আমরা কত দ্বারা গুণ করতে চাচ্ছি? 4 দ্বারা। তো আমি এটা সেভ করে নিচ্ছি এবং আমরা আনসার দেখতে পাচ্ছি 80 দেখতে পাচ্ছি। কেন? কারণ এক্স এর মান আমরা প্রথমে এখানে 5 দিয়ে দিয়েছি, এরপরে আমরা কি করেছি? এক্সটা আবার ডিফাইন করেছি এবং তার সাথে আমরা 4 গুণ করেছি। এর ফলে কি আসে? 4 5 20। এরপরে আমরা কি করেছি? আবার ডিফাইন করেছি এবং আবার সেম কাজটাই করেছি। সাইনটা একটু ভিন্ন নিয়েছি, বাট সেম কাজটাই করেছি। তখন 20-র সাথে আরও 4 গুণ হয়েছে, যে কারণে এখানে 80 দেখাচ্ছে। তো আমরা যদি এটা কেটে দেই এবং সেভ করে নেই, তো আমরা 20 দেখতে পাচ্ছি এখানে। তো আশা করি এই বিষয়টি সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। আমি এই জিনিসটাকেই জাস্ট কপি করে নিচ্ছি যাতে বারবার লিখতে না হয়। তো এরপরে আমাদের সমস্যাটা কি আছে? রেইজ আ ভেরিয়েবল টু দ্য পাওয়ার অফ 2। অর্থাৎ একটা ভেরিয়েবল নাও এবং সেই ভেরিয়েবলটা কি করো? সেটার পাওয়ারটা কি করো? 2 করো। আমরা ম্যাথে যেভাবে করতাম, বর্গ করতাম, কিউব করতাম, সেগুলোই। তো আমরা এটা কেটে দিচ্ছি এবং এই ভেরিয়েবলকে এখন কি করতে হবে? এই ভেরিয়েবলের হচ্ছে পাওয়ার 2 করতে হবে। তো আমরা ভেরিয়েবলটাকে রিডিক্লেয়ার করে নিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু এক্স। আমরা কি করব? 2টা অ্যাস্টেরিস্ক চিহ্ন দিব এবং আমাদের পাওয়ার কত দিতে বলা হয়েছে? 2। তো আমরা এখানে 2 দিয়ে দেব এবং একটা সেমিকোলন দিয়ে দেব, সেভ করে নিব। আমরা কি দেখতে পাচ্ছি? 25। অর্থাৎ 5-এর যখন আমরা বর্গ করি, পাওয়ার 2 দিই, তখন হয় 25। আমরা যদি কিউব করে দেখি বা 3 দেই পাওয়ার, তখন কি আসে আনসার? তখন আসছে 125। আমরা যদি এখানে চাই যে 10 দিব, 10 কিংবা 19 যাই দেই না কেন, এবং যদি সেভ করে নিই, আমরা সেই অনুযায়ী সংখ্যাটা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাকেই আর একটু সংক্ষেপে লেখা হয় কিভাবে? তো এখানে আমরা এক্স নিয়ে নিচ্ছি এবং আমরা কি করব? প্রথমে 2টো অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়ে দিব এবং তারপরে একটা ইকুয়াল দিব এবং আমরা তারপরে পাওয়ার কত দিতে বলা হয়েছে? 2। তো 2 দিলাম, এরপরে আমরা সেমিকোলন দিলাম, সেভ করে নিলাম। আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি। তো এত বড় সংখ্যা কেন দেখাচ্ছে? কারণ আমরা প্রথমে এক্সের যে মানটা নিয়েছি সেটার প্রথমে একটা ক্যালকুলেশন করেছি, তারপরে আবার করেছি। তো এই জিনিসটা আমি কেটে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। তো এখন আমরা 25 দেখতে পাচ্ছি। অর্থাৎ এক্সের মান নিয়েছিলাম 5 এবং এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার কি করেছি? আমরা পাওয়ার 2 করেছি। কিভাবে করেছি? এক্সপোনেনশিয়েশন অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। তো আশা করি এই ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা পরবর্তী অপারেটরে চলে যাব। আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি এবং আমি এখানে এটা পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল ভি। ওকে, অ্যান্ড সেভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে 25ই দেখাচ্ছে। তো আমাদের এখানে কাজটা কি? এখানে হচ্ছে আমি এটা কেটে নিচ্ছি, সেভ করে নিচ্ছি। আমাদের এখানে কাজটা কি? ডিভাইড আ ভেরিয়েবল বাই 5। তো আমাদের এই ভেরিয়েবলটাকে 5 দ্বারা ভাগ করতে হবে। আমরা কিভাবে করতে পারি? এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 5, ইজি, খুবই সহজ। সেভ করে নিচ্ছি এবং 1 দেখাচ্ছে। অর্থাৎ যখন আমরা এই 5কে 5 দ্বারা ভাগ করব তখন তো 1ই হবে। তারপর আমরা যদি এখানে 10 দিয়ে দিই এবং এটা যদি আমরা সেভ করে নিই, কি আসে? 2। অর্থাৎ 10কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 2 আসে। এখন এই জিনিসটাকে আমরা আর একটু সহজে কি লিখতে পারি? এক্স, প্রথমে আমরা কি করব? ভাগের জন্য যে চিহ্নটা স্ল্যাশ, সেটা আমরা দিয়ে নিব, এরপর একটা ইকুয়াল সাইন দিব। দেওয়ার পরে আমরা কি করব? আমরা কত দ্বারা ভাগ করতে চাচ্ছি? 5 দ্বারা ভাগ করতে চাচ্ছি। তো আমরা এখানে 5 দিয়ে দেবো। আমরা যত দ্বারা ভাগ করতে চাইবো সেটা এখানে দিয়ে দেবো, আর যাকে ভাগ করতে চাইবো সেটা এখানে দিয়ে দেবো, পূর্বে দিয়ে দেবো। আমরা সেমিকোলন দিয়ে দিচ্ছি অ্যান্ড সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? 0.4। অর্থাৎ প্রথমে আমরা যে 10 নিয়েছি সেই 10 এখানে একবার ভাগ হয়েছে, তারপর এখানে আর একবার। চিহ্ন ভিন্ন হলেও এখানে কাজ কিন্তু দুজনের একই। এই জিনিসটা কি? এই জিনিসটারই একটু সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। তো আমরা এটা যদি কেটে দেই এবং যদি সেভ করে নেই, আমরা দেখতে পাচ্ছি 2। অর্থাৎ 10কে 5 দ্বারা যখন ভাগ করা হয়েছে, আনসার কত আসছে? 2। তো আশা করি এই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। আমি এটা কেটে নিচ্ছি, এরপরে আমি হচ্ছে এখানে চলে যাচ্ছি এবং পেস্ট করে নিচ্ছি। তো আমি এটুকু কেটে দিচ্ছি, সেভ করে নিচ্ছি। আমরা কনসোলে 10ই দেখতে পাচ্ছি, কারণ এক্সটাই আমরা এখানে ডিসপ্লে করছি। তো আমাদের এখানে কাজটা কি? মূলত ফাইন্ড দ্য রিমাইন্ডার আফটার ডিভাইডিং বাই 3। রিমাইন্ডার কি? ভাগশেষ। আমরা সেটা প্রথমেই বলে দিয়েছি। তো ফাইন্ড দ্য রিমাইন্ডার আফটার ডিভাইডিং বাই 3, অর্থাৎ আমরা একটা ভেরিয়েবল নিয়েছি এক্স এর মান আমরা 10 দিয়েছি এবং সেই 10কে 3 দ্বারা ভাগ করার পরে রিমাইন্ডার কত আসবে সেই জিনিসটা আমরা বের করব। তো 3 দ্বারা সাপোজ যদি আমরা এখানে এক্সকে 3 দ্বারা ভাগ করি, তাহলে আনসার কত আসে? 3.3333 সামথিং। হ্যাঁ, এভাবে আসতেছে।
এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি ভাগশেষটা কত সেটা বের করতে। তো ভাগশেষটা বের করার জন্য সিম্পলি আমরা কি করব, আমরা এখানে ডিভাইডেড চিহ্ন না দিয়ে আমরা এখানে লিখব মডিউলাস চিহ্ন। মডিউলাস কার দ্বারা, যেহেতু আমরা 3 দ্বারা ভাগ করছি 3 সংখ্যাটা এখানে লিখব এবং এটা সেভ করে নিব। কি দেখতে পাচ্ছি 1, অর্থাৎ 10কে যখন আমরা 3 দ্বারা ভাগ করি তখন ভাগশেষ আসবে কত, 3। তো এই জিনিসটাকেই আরেকটু সংক্ষিপ্তভাবে লেখা হয় কিভাবে, এক্স মডিউলাস ইকুয়াল কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা, এবং ভাগ করার পরে ভাগশেষ কত আসবে, 1 দেখা যাচ্ছে। তো আমরা এটা কেটে দিচ্ছি কারণ 2 বার করে হচ্ছে এবং সেভ করে নিচ্ছি, আমরা 1 দেখতে পাচ্ছি। সাপোজ আমরা যদি এখানে 100 দেই এবং সেভ করে নেই, কি আসে 1। আমরা যদি এখানে 3 না দিয়ে সাপোজ আমরা এখানে যদি 6 দেই এবং সেভ করে নেই, আমরা দেখতে পাচ্ছি 4, অর্থাৎ 6 দ্বারা যখন 100কে ভাগ করা হয় তখন ভাগশেষ আসে কত, 6। যদি আমরা 5 দিয়ে ভাগ করে দেখি তাহলে কি আসে 0, অর্থাৎ 5 দ্বারা যখন আমরা 100কে ভাগ করি তখন কি আসে, 5 করি 100, তো তখন কোনো ভাগশেষ আসে না, ভাগশেষ আসে, তখন ভাগশেষ আসে 0। তো আশা করি কিভাবে ভাগশেষ বের করে বা মডিউলাস ইউজ করা হয় সেই জিনিসটা সম্পর্কেও আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। আমি এটি কেটে নিচ্ছি। এরপরে যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই, কিন্তু আপনি যদি কিউরিয়াস থাকেন তাহলে আপনি প্রত্যেকটা বিষয় গুগল থেকে জেনে নিতে পারেন, এআই এর সহযোগিতা নিতে পারেন, আপনার যেমন খুশি তেমনভাবে প্র্যাকটিস করতে পারেন। তবে আমি বোঝার জন্য কিছু কিছু বিষয় আপনাদেরকে একটু সামারাইজ করে দিচ্ছি। তো এখানে মূলত এই যে লেফট শিফট অ্যাসাইনমেন্ট এবং রাইট শিফট অ্যাসাইনমেন্ট, আর একটা কি আছে আনসাইন্ড রাইট শিফট, এই শিফট দ্বারা আসলে কি বোঝানো হয় আমরা যদি সংক্ষেপে একটু বিষয়টা দেখি, আমি এখানে নোট করে রেখেছি যে শিফট দ্বারা আসলে কি বোঝায়। আপনি যখন শিফট সম্পর্কে জানতে চাইবেন তখন অবশ্যই আপনার বাইনারি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। আপনার বাইনারি সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে আপনি এই শিফটের ব্যবহার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন না। তো এই বিষয়টা এখন শেখা জরুরি না এবং এই জিনিসটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও খুব বেশি জরুরি না। আপনার এই বিষয়গুলো অন্যান্য অনেক কাজে লাগতে পারে, লো লেভেল প্রোগ্রামিং কিংবা গেমের ক্ষেত্রে আরও অনেক বিষয় আছে। তো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাধারণত এগুলো খুব বেশি লাগবে না। এই অপারেটরের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো আমরা অন্যান্য অপারেটরের মাধ্যমে করে নিতে পারবো। তো তারপরেও যদি আমি একটু বলি যে বাইনারি শিফট দ্বারা আসলে কি বোঝানো হয়। হ্যাঁ, শিফট মুভস দ্য বাইনারি ডিজিটস অফ আ নাম্বার লেফট টু রাইট, অর্থাৎ সাপোজ এখানে একটা ডেসিমাল সংখ্যা, যেটা আমরা সকলে জানি দশমিক সংখ্যা 13 দেওয়া আছে, এবং এটাকে যখন বাইনারিতে কনভার্ট করা হয় তখন এই সংখ্যাটা আসে। আপনারা চাইলে চেক করে নিতে পারেন যে এটা ঠিক আছে কিনা। এখন যখন আমরা একটা শিফটের এক্সাম্পল দেখি, সাপোজ এখানে আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছিলাম, এই যে এখানে আমি একটা এক্সাম্পল লিখে রেখেছিলাম, তো আমি এটা আপনাদের যদি দেখাই এখান থেকে কন্ট্রোল ভি, এবং এটা যদি আমি প্রিন্ট করি কনসোল ডট লগ, এবং ডিসপ্লে করার জন্য এখানে এক্স দিয়ে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। আমরা কনসোলের মধ্যে কি দেখতে পাচ্ছি, আনকট সিনট্যাক্স এরর। জিনিসটা কেন দেখতে পাচ্ছি, আমরা উপরে এটুকু কেটে দিচ্ছি এবং আমরা সেভ করে নিচ্ছি। এখন আমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি। এখানে মূলত কি হচ্ছে, আমরা এক্স একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেই ভেরিয়েবলের একটা মান ডিক্লেয়ার করে দিয়েছি 4। এরপরে কি করেছি, এক্স এবং এক্সের পরে আমরা লেফট শিফট যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে সেইটা ইউজ করেছি এবং এখানে আমরা 1 নিয়ে নিয়েছি। তো এখানে আউটপুট কত দেখাচ্ছে, 8। এখানে আছে 4, এখানে আছে 1। তো আউটপুটে কিভাবে 8 দেখাচ্ছে সেই জিনিসটা যদি আমরা একটু সিম্পলি ওয়েতে বোঝার চেষ্টা করি, তো আমি বোঝার সুবিধার জন্য আমি এখানে 13ই দিয়ে দিচ্ছি, কারণ আমাদের উদাহরণের মধ্যে যেহেতু 13 দেওয়া আছে এজন্য আমি 13 দিয়ে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কত আনসার আসছে 26, এবং আমাদের উদাহরণে কত আছে, এটা 1ই আছে। তো এখানে কি ঘটছে সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব, যে এখানে আছে 13, এখানে আছে 1, কিন্তু ফলাফল আসতেছে 26, কিভাবে কি হচ্ছে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা আমাদের উদাহরণে চলে যাব, যে আমরা প্রথমে একটা সংখ্যা নিয়েছি, সেই সংখ্যাটা কি 13। তো 13টা বাইনারিতে কনভার্ট করলে এরকম একটা নাম্বার আসে। যখন আমরা লেফট শিফট ইউজ করব এবং সেই লেফট শিফট
কত ঘর যাবে সেটা আমরা মেনশন করে দিব। সাপোজ আমরা এখানে মেনশন করে দিয়েছি কি 1, এক ঘর পিছনে যাবে, লেফটে যাবে, এক ঘর লেফটে যাবে। তো আমাদের বাইনারি যে সংখ্যাটা রয়েছে সেটি মূলত আমরা যদি এই যে সংখ্যাটা দেখি, বাইনারি সংখ্যা আমরা যারা পড়তে পারি না তাদের এই ব্যাপার নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, এটা জরুরি না। এই সংখ্যাটাকে আমরা কি করছি, এক ঘর পিছনে নিয়ে যাচ্ছি, এক ঘর লেফটে নিয়ে যাচ্ছি। তো এক ঘর লেফটে নিয়ে গেলে এটা এক ঘর লেফটে চলে আসছে, এবং পরবর্তীতে যেটা চলে আসছে এটা পুরোটা মিলেই সংখ্যাটা আসলে গণনা করা হয়। তো পরবর্তীতে এই যে বাইনারি সংখ্যাটা আসছে এক ঘর নেয়ার পরে, এটারই মান হচ্ছে 26। ঠিক তেমনিভাবে আমরা যদি এটা রাইটে নেই তখন কি হবে, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমরা এক ঘর রাইটে নিয়ে নিয়েছি, তখন এখান থেকে 1101-এর পরিবর্তে আছে কি 110, একটা 1 এদিকে, অর্থাৎ এই লাস্টের 1টা এদিকে চলে এসেছে। তখন যে বাইনারি সংখ্যাটা আসছে সেটা হচ্ছে 6। ঠিক তেমনিভাবে আমরা এখানে 2 দিয়ে দেখতে পারি, অর্থাৎ যদি 2 ঘর বামে যায় এখানে আমরা 2 দিয়ে দেখতে পারি, অর্থাৎ যদি 2 ঘর ডানে যায় এখানে 3 দিয়ে দেখতে পারি, অর্থাৎ যদি 3 ঘর বামে যায় এখানে আমরা 3 দিয়ে দেখতে পারি, যদি 3 ঘর ডানে যায় তাহলে কি হয়, তাহলে এই বাইনারি সংখ্যাটা যে পরিবর্তিত হচ্ছে সেটার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই মূলত আমাদের এখানে শো করবে। তো আমরা যদি সাপোজ এখানে যে 13 যে আমরা ডেসিমাল সংখ্যাটা নিয়েছি, এর চাচ্ছি কি আমরা 13-র যে বাইনারি সংখ্যাটা আছে সেই বাইনারি সংখ্যার 2 ঘর পূর্বে বিটটা যাবে, তখন আমরা কি করব, এখানে জাস্ট 2 লিখে দিব এবং সেভ করে নিচ্ছি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 52 দেখতে পাচ্ছি। আমরা যদি চাই 3 ঘর লেফটে যাবে তখন আমরা কি হবে, 104। সেম জিনিসটাই আমরা রাইট শিফটেও একই। তো আমরা রাইট শিফটে আমরা এখানে লিখছি না, এখানেই বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এখানে শুধু আপনি চিহ্নটা পরিবর্তন করে দিবেন এবং সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 104। তো আশা করি লেফট শিফট রাইট শিফট জিনিস দুটো আপনাদের কনসেপ্ট মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে। আর যদি বাইনারি সম্পর্কে আপনার ধারণা না থাকে কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, আপনার এই ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই, এটা আপনার প্রয়োজন পড়বে না। কিন্তু আপনার জানা থাকতে হবে যে এই জিনিসটা আপনার দরকার পড়ছে না। আপনারা যদি চান যে বাইনারি সংখ্যা কী সে বিষয়ে বিস্তারিতভাবে জানতে, তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি এটা নিয়ে আলাদাভাবে একটা বিস্তারিত ভিডিও তৈরি করব যে কিভাবে একটা কম্পিউটার শুধুমাত্র বিদ্যুৎ আসছে আর বিদ্যুৎ আসছে না এই লজিকের উপর ভিত্তি করে পুরো একটা কম্পিউটার দাঁড়িয়ে গেছে আজ, এবং অগণিত প্রোগ্রাম তৈরি হচ্ছে। আমরা যদি একেবারে সিম্পল ওয়েতে বলি যে আমাদের কম্পিউটার মূলত কি প্রোগ্রামিং ভাষাটাও বোঝে না, সেই প্রোগ্রামিং ভাষাটাও ওকে ওর মতো করে বোঝাতে হয়। যেমন আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারটা কি সরাসরি আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না, সেটা আমাদের কি যায়, পাকস্থলীতে যায়, বৃহদন্ত্রে যায়, ক্ষুদ্রান্ত্রে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষুদ্র 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 কণায় পরিণত হয়, তারপরে আমাদের বডি সেটা অ্যাবজর্ব করতে পারে। তো আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি তখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবার কি করে, বাইনারিতে কনভার্ট হয়, বাইনারি থেকে ধীরে 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 আরও ছোট ছোট পার্টে পরিণত হয়। কম্পিউটারের ক্ষেত্রেও বিষয়টা এমন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে এসে এসব ব্যাপারে খুব বেশি বিস্তারিত না জানলেও চলবে। তবে আপনি যদি কিউরিয়াস থাকেন তাহলে আপনি এগুলো গুগল থেকে জেনে নিতে পারেন, অথবা আমাকে কমেন্ট করতে পারেন, আমি এর উপরে একটা বিস্তারিত ভিডিও তৈরি করতে পারি। এরপরে যদি আমরা আমাদের আবার অপারেটরে চলে যাই, আরও কিছু কিছু পার্ট এখানে রয়েছে, বাট এগুলো আমাদের এখনই জানার সময় না, কারণ আমাদের এগুলো জানতে হলে আরও অনেক কিছু জানতে হবে। বাট আপনারা শুধু জেনে রাখেন যে এই ধরনের আরও অনেক অপারেটর আছে, বিট ওয়াইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট, বিট ওয়াইজ অর অ্যাসাইনমেন্ট, বিট ওয়াইজ এক্সঅর অ্যাসাইনমেন্ট, লজিক্যাল অ্যাসাইনমেন্ট, বিভিন্নগুলো আছে। আপনারা এগুলো সম্পর্কে আমরা সবই জানবো, তবে এখন না, এখন জানার উপযুক্ত সময় না। আরও কয়েকটা লেকচার কমপ্লিট করার পরে তারপরে আমরা জানবো। তো এরই সাথে সাথে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আশা করি আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব যেটা কম্প্যারিজন অপারেটরে। কম্প্যারিজন অপারেটর কি? কম্প্যারিজন অপারেটরস আর ইউজড টু কম্পেয়ার টু ভ্যালুস অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। কম্প্যারিজন অপারেটরটা মূলত কি করে? দুটো ভ্যালু তুলনা করে। এই কম্প্যারিজন অপারেটরটা আমাদের জানা থাকতে হবে।